প্রিয় দেশবাসী, আজ যারা বর্তমান আমাদের সমাজে ছাত্রদের রাজনীতি নিয়ে সমালোচনার ঝড় তুলে দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনীতি নিয়ে সমালোচনার ঝড় তুলে দিয়েছে, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ 16 বছর ধরে যেমন রাষ্ট্রকে চুষে খেয়েছে, রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের অস্তিত্ব বলতে এখন তেমন কিছু নেই, শুধু শূন্য মানচিত্রটি দাঁড়িয়ে আছে আমাদের সামনে। কিন্তু মানচিত্রের ভিতরে যা থাকা প্রয়োজন, সব সম্পদগুলো তারা চুষে নিয়েছে। তাই ছাত্রদের রাজনীতিতে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনীতিতে অথবা যে সরকার নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়ে আসবে, তাদের রাজনীতিতে তেমনই যেমন 16 বছর তারা বাংলাকে চুষে চুষে খেয়েছে, বাংলাকে লুটতরাজ করে খেয়েছে, বাংলার সকল সম্পদকে ধ্বংস করে দিয়েছে, তাদের সেই 16 বছর লাগবে সেই রাষ্ট্রটি গড়তে, সেই রাষ্ট্রটি মেরামত করতে, সেই রাষ্ট্রটি নির্মাণ করতে, সেই রাষ্ট্রটিকে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে। এর মধ্যে যারা ছাত্রদের রাজনীতি নিয়ে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনীতি নিয়ে অথবা নির্বাচনের মাধ্যমে যে সরকার আমাদের মাঝে আসবে, তাদের রাজনীতি নিয়ে যদি কেউ ভুল ধরে বসে, যদি কেউ তাদের সমালোচনা করে, যদি কেউ বলে তারা আমাদের এখন পর্যন্ত কিছুই করতে পারলো না, তারা আমাদেরকে এখন কিছু উপহার দিতে পারলো না, যদি এমন মন্তব্য, এমন ধারণা, এমন সমালোচনা যদি কেউ করে, তাহলে আমি তাদেরকে বলবো তারা নিশ্চয়ই বিগত সাবেক সরকারের আমলে তারা অন্ধই ছিল। তাদের চোখ থাকলেও তারা চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, তাদের চোখ ছিল না, তারা অন্ধ হয়েছিল। অথবা যদি তাদের চোখের দৃষ্টি শক্তি ঠিক থাকে, তাহলে তারা কালো চশমা পরিধান করে বাইর হয়েছে, যার কারণে তারা দেশের কিছুই দেখতে পারেনি। বিগত সরকারের শাসনামলে তারা কিছুই দেখতে পারেনি, তাই তাদেরকে অন্ধই বলা চলে। হয়তো এখন সে সরকার চলে যাওয়ার পরে এখন তাদের অন্তত ভালো হয়েছে, তারা এখন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, তারা এখন দেখতেছে, যার কারণে তারা এমন কথা বলতেছে। তবে তারা বিগত সরকারের আমলে অন্ধই ছিল, কানা ছিল। এখন যেহেতু তারা তাদের অন্ধত্ব ভালো হয়েছে, তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, তবে তারা এখন বোকা হয়েছে, অজ্ঞ হয়েছে, নাদান হয়েছে, অজ্ঞানী হয়েছে। আমার এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কেন, তাদের যদি জ্ঞান থাকতো তাহলে তারা এমন কথা বলতে পারতো না। তারা যদি নাদান না হতো তাহলে এমন বেয়াকুবের মতো প্রশ্ন শুরু দিতে পারতো না। সেক্ষেত্রে বলা যায় তারা নিশ্চয়ই এ দেশ জাতির শত্রু হয়ে দাঁড়িয়েছে, তারা এ দেশ জাতির ক্ষতি করতে চাচ্ছে বিধায় তারা আজকে এমন কথা বলতেছে।
তাদের কি চোখে পড়ে না যে যখন 16টি বছর রাষ্ট্রের কিছুই নেই, সবকিছু চুষে খেয়েছে, আজকে আমাদের মাথা পিছু 1.5 লক্ষ টাকা ঋণ। এই টাকাগুলো কিসের কারণে হলো? আমাদের 1.5 লক্ষ টাকা যে ঋণ, সেই আপনাদের 2010-12 সালের প্রতিবেদনে আমাদের ঋণ ছিল 12,000-13,000 মাথা পিছু ঋণ। সেই আজকে 10 বছরের ব্যবধানে আজকে আমাদের 1.5 লক্ষ টাকায় ঋণ হয়েছে। এই ঋণগুলো কি কারণে হলো? বাংলাদেশে 18 কোটি লোক, 18 কোটি লোকের মাথায়, প্রতিটি লোকের মাথায় 1.5 লক্ষ কোটি টাকা ঋণ। তাহলে এই টাকাগুলো কোথায় গেছে, কার কাছে? সব তাদের। দেখা যাচ্ছে এখন দুর্নীতির পাহাড়। কোথায় কোথায় কি করছে? কারো পিয়ন 400 কোটি টাকার মালিক, কারো স্ত্রী একজন টিউশনি মাস্টার, তার আমেরিকা বাইরের রাষ্ট্রে ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির অভাব নাই। এভাবে দেখা যাচ্ছে যে তারা কতটা দুর্নীতি করেছে। তাই বলবো যে যদিও তারা সুশীল সমাজ বা মানুষ বলে তারা সুশীল সমাজ, তা আমিও বললাম তারা সুশীল, তো তারা এই বিগত 16 বছরে তারা অন্ধই ছিল, আর এখন তাদের দৃষ্টি ফিরেছে, যার কারণে তারা বিগত 16 বছর কিছু দেখে নাই, তারা কানা, তারা কিছু দেখে নাই। এখন বলতেছে ছাত্র সমাজ, ছাত্ররা কি করতেছে, অন্তর্বর্তীকালীন সরকার কি করতেছে। আরে বাবা, এই যে তারা আসলো মাত্র 2-4 দিন 5 দিন, 2-4 দিন 5 দিনে কি করবে? হ্যাঁ, যদি 16 বছর তারা চুষি খেয়ে থাকে, তাহলে 16 বছরেই লাগবে এই রাষ্ট্রটি গড়তে। আর এর মধ্যে যদি কেউ সমালোচনা করে, কেউ যদি বলে যে তারা কিছুই করতেছে না, তাহলে নিশ্চয়ই সে বোকা, সে অজ্ঞানী, তার জ্ঞান বলতে কিছুই নেই। কেন, যদি তার জ্ঞান থাকতো সে তার এমন কথা বলতোই না, কিছুতেই বলতো না, কোনো প্রশ্নই আসে না। তাদেরকে 16 বছর সময় দেন, 16 বছর পর তাদের কাছে হিসেব নিয়ে নেন। 16 বছর তাদের রাস্তা মেরামত করতে লাগবে। একটি কথা মনে রাখতে হবে, ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে সময় লাগে। আপনি একটা বিল্ডিং ভাঙতে গেলেন, আজকে একটা বিল্ডিং ভাঙেন, দেখেন আপনার বাড়িটাই ভাঙেন। যারা কথা বলতেছেন এভাবে মিডিয়ার সামনে বড় বড় গেলে, আপনার বাড়িটা ভাঙেন, বাড়িটা ভাঙে দেখেন যে আপনার বাড়িটা ভাঙতে কয় দিন লাগে। একদিনেই বাড়িটা ভাঙা যাবে। আপনি যখন বাড়িটা আবার নির্মাণ করেন, দেন কত দিন লাগে? মিনিমাম 1 মাস তো লাগবেই বাড়িটা নির্মাণ করতে। তাহলে ভাঙতে কোনো সময় লাগে না, কিন্তু গড়তে সময় লাগে। তেমনি যারা এই দেশকে 16 বছর 15 বছর যারা সবকিছু লুটতরাজ করে খেয়ে নিয়েছে, সবকিছু নিজের মতো করে ব্যবহার করেছে, দেশের জনগণের সকল সম্পদগুলো ধ্বংস করে দিয়েছে, সেইগুলি গোছাইতে গোছাইতে, সেইগুলো নিয়ন্ত্রণ আনতে আনতে, তত্ত্বাবধায়ক সরকারে হোক আর অন্তর্বর্তীকালীন সরকারে হোক আর ছাত্ররাই হোক আর যে সরকারে আসুক না কেন ভোটের মাধ্যমে তাদেরই হোক, তাদের 16 বছরের বেশি লাগবে। এখানে আপনি ক্যালকুলেশন করে দেখেন, আপনি এত বোকা হয়েছেন কেন? আপনি এত বধির হয়েছেন কেন? আপনি এত মাতাল হয়েছেন কেন? আপনার কি বিবেক নেই? আপনার কি চিন্তা চেতনা নেই? আপনার কি বিবেকের শক্তি নেই যেটা এটা কিভাবে সম্ভব? আজকে 5-7 দিন হয়ে গেল বা 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, তারা কি করবে? তারা এখন কিছুই বুঝতেছে না। তাদেরকে তো বুঝতে হবে, জায়গায় জায়গায় সবকিছু ধ্বংস হয়ে আছে, এই ধ্বংসগুলা পূরণ করতে হবে না? আপনার কেমন, আমি তো আমার কিছুই বুঝতেছি না। আপনার কেমন, আপনাকে কে বলেছে, আপনাদেরকে কে বলছে সুশীল? আপনাকে কে বলেছে জ্ঞানী? হ্যাঁ, আপনাদের এমন আচরণ কিভাবে হতে পারে? তাই যাই হোক, আপনারা আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দেখুন যে আপনারা যা বলতেছেন তা কি সঠিক বলতেছেন, তা কি যুক্তিসঙ্গত কথা বলতেছেন, না আপনারা তাদেরই চামচা, তাদেরই দালাল? যদি তাদেরই দালাল না হন, তাদেরই চামচা না হন, তাহলে এই কথা তো কিছুতেই আপনাদের মুখে আসে না, এটা আপনাদের মুখে শোভা পায় না, এটা কিছুতেই শোভা পায় না। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা তাদেরই চামচা, নাহলে এমন কথা বলতে পারেন না।
সে সময় কি আপনাদের চোখ খোলা ছিল না? সে সময় কি আপনাদের মানবিক জ্ঞান ছিল না? তখন কি আপনারা কি মেন্টাল পাগলা গানে ছিলেন? তখন তো আপনাদের এমন কোনো কথা ছিল না। তখন তো চুপ হয়েছিলেন, নিশ্চুপ ছিলেন, লাগাম দিয়েছিলেন মুখে। আর আজকে আপনাদের জবান খুলেছে, তখন বলেন নাই কেন? জবান টান দিয়েছিলেন তো, একটা কথা বলার সাহস ছিল না তোমাদের। তোমরা নাকি সুশীল সমাজ। আর আজ রক্তে ভেজা রাজপথের বিনিময়ে বাংলার প্রতিটি স্তরে স্তরে রক্ত দিয়ে ৩২টি শিশুর রক্ত দিয়ে নতুন করে বাংলা স্বাধীনতা অর্জন করলো। যে স্বাধীনতা ছিল এতদিন শাসকদের রুদ্ধ কারাঘরে, সেই স্বাধীনতাকে ছিনিয়ে আনলো বন্দিশালা থেকে। আর আপনাদের এখন আজকে জবান ফুলে গেছে, আপনাদের আজকে চোখ ফুটে গেছে। সে সময় বলেন নাই কেন? দেখি আপনার কত হিম্মত ছিল, তারা যে এত কিছু করেছে। কই, কেউ তো বলেন নাই, কোনো সমালোচনা ছিল না। সবাই মানে গলাটা একবারে সিপ দিয়ে রেখেছেন। কেন গলাটা সিপ দিয়ে রাখার উদ্দেশ্য কি ছিল? যে যদি কিছু বলি তাহলে তো আমার গলা টিপে আমাকে মেরে ফেলবে, হয়তো আমি গুম হব, নাহলে খুন হব, নাইলে আয়না ঘরে বন্দি থাকবো, অথবা রাতারাত্রি আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে রাখবে। তখন তো আপনাদের এই গলা ছিল না। আর আজকে আপনাদের গলা বেরিয়ে গেছে না। তাই মানবিক জ্ঞান থাকলে আপনারা নিজেকে ভাবুন, নিজেকে ভাবি, নিজেকে সংশোধন করুন। দেশের যে অবস্থা, যে হাল, যে হকিকত, তাতে যারা ভাঙছে তারা তো চলেই গেছে। গড়তে হবে, গড়তে হলে সময় দিতে হবে। ভাঙাটা অল্পতেই করা যায়, কিন্তু গড়তে অনেক সময় লাগে। এই কথাটি আপনাদের মনে রাখতে হবে। এই পর্যন্ত আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম।